পাওয়ার হিটিং এর যুগে টাইগার ক্রিকেট, জুলিয়ান উডে উজ্জীবিত জাকের আলীদের এশিয়া কাপে চ্যাম্পিয়ন হওয়ার আশা। ভারতে এশিয়া কাপ হকিতে নিরাপত্তা সংখ্যায় পাকিস্তানের নাম প্রত্যাহার, আমন্ত্রণ বাংলাদেশকে, কিন্তু কতটা প্রস্তুত বাংলাদেশ, সেই প্রশ্নই এখন বড় হয়ে উঠেছে। ইউরোপিয়ান ক্লাব ফুটবলের উত্তাপ শুরু, ইপিএলে বড় দলগুলো জয়ের মাঝে পয়েন্ট হারালো চেলসি ও ম্যান ইউনাইটেড। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আমন্ত্রণ বাংলা ভিশনের স্পোর্টস বুলেটিন স্পোর্টস টাইমে সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি মামুন আব্দুল্লাহ। দেখছিলাম শিরোনাম, এবার বিস্তারিত। টি-20 ফরম্যাটকে বলা হয় পাওয়ার ক্রিকেট, যেখানে ম্যাচ জয়ে ব্যাটসম্যানদের দায়িত্বই থাকে বেশি। 120 বলের ইনিংসে বাউন্ডারি ওভার বাউন্ডারিতে যে দল ঝড় তুলতে পারে তাদেরকে জয়ের সম্ভাবনা বেশি থাকে। আর এই বিগ হিট নেয়ার ক্ষেত্রে বাংলাদেশ ব্যাটারদের দুর্বলতা প্রকট। ছক্কা হাঁকাতে গিয়ে বাউন্ডারিতে ধরা পড়ার ঘটনা এত বেশি যে এটা টাইগার ক্রিকেটে ভাইরাসের মতো হয়ে দাঁড়িয়েছে। এই ভাইরাস ছাড়াতে ইংলিশ ডাক্তার জুলিয়ান উডকে এনেছে বিসিবি। তো উডের পাওয়ার হিটিং ক্লাসে কতটা উন্নতি হলো জাকের আলী, তাওহিদ হৃদয়, লিটন দাসদের, তা এশিয়া কাপে প্রমাণের চ্যালেঞ্জ। সেপ্টেম্বরে আরব আমিরাতে এশিয়া কাপকে সামনে রেখে চলছে বাংলাদেশ দলের অনুশীলন ক্যাম্প। টি-20 ফরম্যাটে এশিয়া কাপে সেরা সাফল্যের জন্য শিষ্যদের প্রস্তুত করছেন কোচ ফিল সিমন্স। আধুনিক টি-20তে সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ পাওয়ার হিটিং। বিগ হিটে উন্নতির জন্য টাইগার ব্যাটসম্যানদের নিয়ে কাজ করছেন নতুন কোচ জুলিয়ান উড। মিরপুর স্টেডিয়ামে গত 6 আগস্ট থেকে ফিটনেস ট্রেনিং দিয়ে শুরু হওয়া ঢাকা পর্বের ক্যাম্প শেষ হয়েছে রবিবার। 20 আগস্ট থেকে শুরু হবে সিলেট পর্বের অনুশীলন। এশিয়া কাপে অংশ নেওয়ার আগে সিলেটে নেদারল্যান্ডসের বিপক্ষে টি-20 সিরিজ খেলবে বাংলাদেশ। সাম্প্রতিক সময় শ্রীলঙ্কা ও পাকিস্তানের বিপক্ষে সিরিজ জিতেছে টাইগাররা। সে অনুপ্রেরণায় ডাচদেরকেও 3 ম্যাচই হারানোর আত্মবিশ্বাস জাকের আলীর। ইন্টারন্যাশনাল ম্যাচ, প্রত্যেকটা ম্যাচ জিততে হবে, একই এফোর্ট দিয়ে খেলতে হবে, কোনো এটাকে লাইটলি নেওয়ার কোনো চান্স নেই। আমাদেরকে যে কাজগুলো দেওয়া হয়েছে ওই কাজগুলো আমরা করার চেষ্টা করছি। সো এই সুইং প্র্যাকটিসগুলো কিংবা ডিফারেন্ট ড্রিলসগুলো এগুলো অবশ্যই কাজে আসবে। লাস্ট 2টা সিরিজ জিতা অবশ্যই অ্যাজ এ টিম আমরা এটাকে আমাদেরকে অনেক হেল্প করবে সামনের ম্যাচগুলোতে, বলেন নেদারল্যান্ড সিরিজ বলেন, এশিয়া কাপ বলেন। তো এই জিনিসটা আমরা ধরে রাখার চেষ্টা করব। আগে যেটা আউট, এখন সেটা ছক্কা। পাওয়ার হিটিং কোচ উডের কাছে এই ফর্মুলা শিখছেন জাকের, লিটনরা। টাইমার কিংবা হিটার ব্যাটসম্যানদের অগ্রগতি চান উড। দলের প্রয়োজনে যে কোনো পজিশনে অবদান রাখতে নিজেকে প্রস্তুত করছেন। দলে পাওয়ার হিটার হিসেবে চিহ্নিত জাকের আলী। এশিয়া কাপে চ্যাম্পিয়ন হওয়ার সামর্থ্য রাখে বাংলাদেশ, মনে করেন এই মেডেলের ব্যাটসম্যান। যারা টাইমার তাদেরকে কিভাবে আরও 4-5 মিটার ইমপ্রুভ করা যায়। টাইমারদের কিন্তু সে পাওয়ার হিটার হতে বলে নাই, টাইমাররা টাইমারই থাকবে। তো তারা টাইমিং করে তারা কিভাবে তাদের শর্টসটাকে আরেকটু 4-5 মিটার 6 মিটার আরেকটু বাড়াতে পারে। তো এটা হলে কি হবে, যেটা আউট হতো সেটা 6 হয়ে যাবে। তো আউট হলে তো বেসিক্যালি কিছুই আসতেছে না, 6 হলে নেক্সট আরেকটা সুযোগ আসবে, বড় রান করার সুযোগ থাকবে। ড্রেসিং রুমে এটা সবাই বিলিভ করে, বিশেষ করে এখন আমাদের যেরকম এনভায়রনমেন্ট আছে, সবাই যেরকম এফোর্ট দিতেছে, ইনশাল্লাহ আমরা সবাই বিশ্বাস করি আমরা এবার এশিয়া কাপে ইনশাল্লাহ আমরা চ্যাম্পিয়ন হওয়ার লক্ষ্যে যাচ্ছি। মিডল ওভার নিয়ে সবসময় আমাদের কাজ থাকে। আমরা এই জিনিসটা আমাদের উইকনেস আপনি বলতে পারেন। কিভাবে আরও ইমপ্রুভ করা যায়, উইকেট না হারিয়ে কিভাবে কন্টিনিউয়াসলি রান রেটটা ইমপ্রুভ করা যায়। সো এইগুলো নিয়ে আমরা খুঁটিনাটি কাজগুলো করে যাচ্ছি কন্টিনিউয়াসলি। 3 ফরম্যাটে খেলার জন্য ফিটনেস সবচেয়ে বড় চ্যালেঞ্জ বর্তমানে। মঙ্গলবার সকালে টিম হোটেলে জাতীয় দলের ক্রিকেটারদের সাথে সাক্ষাৎ করার কথা বিসিবি সভাপতি আমিনুল ইসলাম বুলবুলের। সন্ধ্যায় ঢাকা থেকে সিলেটে যাবে বাংলাদেশ দল। মানিক মাহমুদ, বাংলা ভিশন, ঢাকা। 29 আগস্ট থেকে ভারতে শুরু হবে এশিয়ান হকির সেরা আসর এশিয়া কাপ, যেখানে রাজনৈতিক বিরোধে নাম প্রত্যাহার করেছে পাকিস্তান। এতে ভাগ্য খুলেছে বাংলাদেশের। গত কয়েকদিন ধরে বাংলাদেশের খেলার সম্ভাবনা নিয়ে আলোচনা হলেও 18 আগস্ট সোমবার দুপুরে এশিয়ান হকি ফেডারেশন ও ভারতীয় হকি ফেডারেশনের আমন্ত্রণ পেয়েছে বাংলাদেশ। কিন্তু আমন্ত্রণ পেলেও বাংলাদেশ জাতীয় দল এত অল্প সময় এশিয়ার সেরা হকি আসরে খেলার জন্য কতটা প্রস্তুত, সেই প্রশ্নটি যে এখন বড় হয়ে উঠেছে। রাজনৈতিক দ্বন্দ্বে ভারতে কোনো খেলায় অংশ নিচ্ছে না পাকিস্তান। এশিয়া কাপ হকিতেও দেশটি অংশ নিচ্ছে না এমন খবর প্রকাশিত হলেও এতদিন আনুষ্ঠানিকভাবে কিছুই জানায়নি পাকিস্তান। অবশেষে তারা নিশ্চিত করেছে টুর্নামেন্ট বয়কটের কথা। তাই টুর্নামেন্টের মাত্র 11 দিন আগে এশিয়া কাপ হকিতে খেলার সুযোগ পায় বাংলাদেশ।
হকি ফেডারেশনের সাধারণ সম্পাদক অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট কর্নেল রিয়াজুল হাসান জানান, দুপুর 12:30টার পর ভারত ও এশিয়ান হকি ফেডারেশন উভয় পক্ষ থেকে এশিয়া কাপে খেলার আমন্ত্রণ পায় বাংলাদেশ। খেলোয়াড়দের ভিসা সহ এশিয়া কাপে খেলার আনুষ্ঠানিকতা দ্রুত সম্পন্ন করার উদ্যোগ নিচ্ছে ফেডারেশন। গত 5 দিন ধরে বাংলাদেশ হকি দল ক্যাম্প ও অনুশীলন করছে। আগামী 29 আগস্ট ভারতে শুরু হবে এশিয়া কাপ হকি। 1982 সাল থেকে বাংলাদেশ এশিয়া কাপ হকি খেলছে। 1985 ও 2017 সালে এশিয়ার সর্বোচ্চ পর্যায়ের টুর্নামেন্টের স্বাগতিকও হয়েছিল। এবার AHF কাপে ফাইনালে উঠতে ব্যর্থ হওয়া এশিয়া কাপ থেকে ছিটকে গিয়েছিল প্রথমবারের মতো। পাকিস্তান অংশগ্রহণ না করায় AHF কাপের 3য় স্থান অর্জনকারী বাংলাদেশ খেলার সুযোগ পায়। ক্রিকেট বিশ্বে অনেক বিখ্যাত তারকার জন্ম দিয়েছে পাকিস্তান, যারা ক্রিকেট ইতিহাসকে যুগ যুগ ধরে আলোকিত করেছে। সেই পাকিস্তান দলে T20 ফরম্যাটে হঠাৎই তারকার দ্যুতি বা উজ্জ্বলতা হারিয়ে গেছে। 3 ফরম্যাটেই বর্তমান পাকিস্তান দলের বড় তারকা বলতে ব্যাটিংয়ে বাবর আজম ও বোলিংয়ে শাহিন শাহ আফ্রিদি ছিলেন। বিশেষ করে কয়েক বছর আগেও বাবরকে জহির আব্বাস, জাভেদ মিয়াদাদ, ইনজামামুল হকের উত্তরসূরি হিসেবে চিহ্নিত করা হচ্ছিল, কিন্তু সেই বাবরই এখন পাকিস্তান T20 দলে ব্রত। এশিয়া কাপে T20 দল ঘোষণায় শাহিন টিকে গেলেও বাদ পড়েছেন বাবর আজম, যা জাতীয় দলে বাবরের T20 ক্যারিয়ারের শেষের ইঙ্গিত হিসেবেই বিবেচিত হচ্ছে। বাবর আজমের সাথে মোহাম্মদ রিজওয়ান দলের 2 অভিজ্ঞ ক্রিকেটারকে বাদ দিয়ে এশিয়া কাপের দল ঘোষণা করেছে পাকিস্তান। তবে রিজওয়ানের চেয়ে বাবরের বাদ পড়াই বেশি আলোচিত হচ্ছে, কারণ বাবরকে বিবেচনা করা হচ্ছিল বর্তমান পাকিস্তান দলের 3 ফরম্যাটেরই সেরা ব্যাটসম্যান হিসেবে। বিশেষ করে আন্তর্জাতিক T20-তে দ্বিতীয় সর্বোচ্চ রান করা ব্যাটার বাবর। রোহিত শর্মা বেশি ম্যাচ খেলার কারণে বাবরের চেয়ে 8 রানে এগিয়ে থাকলেও বাবরকেই এই ফরম্যাটে সেরা হিসেবে গণ্য করা হতো, কিন্তু সেই বাবরই এখন এই ফরম্যাটে আউট অফ ফর্ম। T20 ফরম্যাটে পাকিস্তান শেষ 3টি সিরিজই খেলেছে বাবর আজম ও রেজওয়ানকে ছাড়াই। তাতেই পরিষ্কার হয়ে গেছে পাকিস্তানের হয়ে বাবর ও রেজওয়ানের T20 ক্যারিয়ার শেষ পর্যায়ে। পাকিস্তানের সাদা বলের হেড কোচ মাইক হেসনও নিশ্চিত করেছেন, গত T20 বিশ্বকাপের পর থেকেই বাবর ও রেজওয়ানের ফর্ম পড়তির দিকে। তাই তাদের দলে ফিরতে হলে স্ট্রাইক রেট এবং স্পিনের বিপক্ষে দক্ষতা বাড়াতে হবে। কিন্তু বাবর এই চ্যালেঞ্জ কতটা নিতে পারবেন তাই এখন বড় প্রশ্ন। টেস্ট এবং ওয়ানডেতে দলের অন্যতম ব্যাটার হিসেবে জায়গা ধরে রাখলেও T20-তে তার পারফরমেন্স খুবই হতাশার। সম্প্রতি ওয়ানডেতে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে 3 যুগ পর পাকিস্তানের সিরিজ পরাজয়ের দায় বাবর ও রেজওয়ানের উপর বর্তেছে। 2টি ম্যাচেই খুব খারাপ করেছেন তারা। লা লিগার 96 বছরের ইতিহাসের সেরা 2 রথ হচ্ছে এল ক্লাসিকো ও 2 জায়ান্ট রিয়াল মাদ্রিদ ও বার্সেলোনার লড়াই। তবে 2009 থেকে পরবর্তী 9 বছর লা লিগায় ক্রিশ্চিয়ানো রোনালদো এবং লিওনেল মেসির ব্যক্তিগত দ্বৈরথ ফুটবল ইতিহাসে অনন্য এক দৃষ্টান্ত স্থাপন করেছে। শ্রেষ্ঠত্বের লড়াইয়ে কে কাকে ছাড়িয়ে যাবেন সেই ডুয়েল ফুটবল ইতিহাসে অন্য উচ্চতায় পৌঁছেছে। বয়সকে হার মানিয়ে রোনালদো প্রফেশনাল ক্যারিয়ারে সর্বোচ্চ 938 গোল করে এক অসাধারণ রেকর্ড নিজের দখলে রেখেছেন। তবে 875 গোল করে 63 গোল পিছিয়ে থাকলেও পরিসংখ্যান বলছে কম ম্যাচ খেলার সুবাদে এই রেকর্ডে মেসি সেরা। পেশাদার ক্যারিয়ারের 875তম গোল করলেন আর্জেন্টাইন মহাতারকা লিওনেল মেসি। 17 আগস্ট মেজর লিগ সকারের লস অ্যাঞ্জেলস গ্যালাক্সিকে 3-1 ব্যবধানে হারিয়েছে ইন্টার মায়ামি, যেখানে দারুণ ফিনিশিংয়ে গোল করে দলের জয় নিশ্চিত করেন মেসি। ইন্টার মায়ামিতে যোগ দেওয়ার পর এটি তার 59তম গোল। এর সাথে 3টি অ্যাসিস্টও রয়েছে। 2005 সালে পেশাদার ফুটবল ক্যারিয়ার শুরুর পর সবচেয়ে কম ম্যাচে এবং দ্রুততম সময়ে 875 গোল করেন মেসি, যা ফুটবলের নতুন রেকর্ড। অবশ্য এর আগে একজন ফুটবলারই 875 গোল করেছেন, তিনি ক্রিশ্চিয়ানো রোনালদো। পর্তুগিজ মহাতারকার পেশাদার ফুটবলে গোলের সংখ্যা এখন 938টি। মেসি থেকে রোনালদো 63 গোলে এগিয়ে আছেন। ক্যারিয়ারে এই 875 গোল করতে মেসি ম্যাচ খেলেছেন 1116টি এবং 38 বছর 54 দিনে এই কৃতিত্ব দেখিয়েছেন। 2024 সালের 17 ফেব্রুয়ারি রোনালদো যখন 875 গোলের মাইল ফলকে পৌঁছান, তখন তার বয়স ছিল 39 বছর 12 দিন এবং 1206 ম্যাচ খেলে এই লক্ষ্য পূরণ করেন CR7। রোনালদো এই রেকর্ড গড়তে মেসির চেয়ে বেশি ম্যাচ খেলেছেন 90টি এবং বয়সেও 11 মাস এগিয়ে ছিলেন। ইউরোপের ক্লাব ফুটবলে শুরু হয়েছে নতুন মৌসুম। শীর্ষ 5 ঘরোয়া লিগের সবচেয়ে জমজমাট ইংলিশ প্রিমিয়ারের শীর্ষস্থানীয় 5 দলও খেলছে নিজেদের প্রথম ম্যাচ। ডিফেন্ডিং চ্যাম্পিয়ন লিভারপুল, ম্যানচেস্টার সিটি ও আর্সেনাল জয়ে লিগ শুরু করলেও ড্র করেছে ফিফা ক্লাব বিশ্বকাপ চ্যাম্পিয়ন চেলসি আর হেরে গেছে ম্যানচেস্টার ইউনাইটেড। স্প্যানিশ লা লিগায় শিরোপা ধরে রাখার মিশনে বার্সেলোনার দারুণ জয়ের বিপরীতে
অ্যাটলেটিকো মাদ্রিদ হারের তেতো স্বাদ পেয়েছে। রিয়াল মাদ্রিদ মঙ্গলবার ওসাসুনার বিপক্ষে ম্যাচ দিয়ে শুরু করবে বিশ্বকাপ পুনরুদ্ধারের এই মিশন। ফরাসি লিগ ওয়ানে কষ্টার্জিত জয় পেয়েছে লিগ চ্যাম্পিয়ন পিএসজি। ইংলিশ প্রিমিয়ার লিগের নতুন মৌসুম মাঠে গড়ায় গত শুক্রবার ডিফেন্ডিং চ্যাম্পিয়ন লিভারপুলের ম্যাচ দিয়ে। গত মৌসুমে দাপটের সঙ্গে লিগ শিরোপা জেতা আর্নে স্লটের দল ঘরের মাঠ অ্যানফিল্ডে খেলে বোর্নমাউথের বিপক্ষে। মৌসুম শুরু কমিউনিটি শিল্ড লড়াইয়ে ক্রিস্টাল প্যালেসের কাছে টাইব্রেকারে হেরে যাওয়া লিভারপুল 4-2 গোলে জিতলেও ম্যাচের স্কোর লাইনে বোঝা যায় না কতটা কষ্ট করতে হয়েছে তাদের। জার্মান ক্লাব ফ্রাঙ্কফুর্ট থেকে উড়িয়ে আনা ফরাসি ফরোয়ার্ড হুগো একিতিকে ও ডাচ উইঙ্গার কোডি গাকপোর গোলে লিভারপুল 2-0 লিড নেওয়ার পর দ্বিতীয়ার্ধে 2টি গোলই শোধ দেয় গত লিগে নবম স্থান পাওয়া দলটি। শেষ দিকে ইতালিয়ান উইঙ্গার ফেদেরিকো চিয়েসা ও মোহাম্মদ সালা গোল করে বড় জয়ের স্বস্তিতে ভাসান অলরেড শিবির। এক মৌসুম পর প্রিমিয়ার লিগ শিরোপা পুনরুদ্ধারের মিশনে ম্যানচেস্টার সিটির শুরুটাও হয়েছে দাপটের সঙ্গে। পেপ গার্দিওলার কোচিংয়ে গত মৌসুমে শিরোপা শূন্য থাকা দলটি শনিবার অ্যাওয়ে ম্যাচে উলভারহ্যাম্পটনকে 4-0 গোলে উড়িয়ে দেয়। 2020-21 মৌসুম থেকে টানা 4 বারের লিগ চ্যাম্পিয়নদের পক্ষে নরওয়ের তারকা ফরোয়ার্ড আর্লিং হালান্ড 2 অর্ধে 2টি গোল করেন। এবারের দল বদলে এসি মিলান থেকে আনা ডাচ মিডফিল্ডার টিজানি রেইডার্স এবং লিও থেকে আসা ফরাসি উইঙ্গার রায়ান শেরকি অন্য গোল 2টি করেন। প্রিমিয়ার লিগের গত মৌসুমে 16তম স্থান নিয়ে অবনমন ঠেকিয়েছিল উলভস। প্রিমিয়ার লিগে গত 3 মৌসুমে দ্বিতীয় স্থান ধরে রাখা আর্সেনালের শুরুটা হয়েছে কষ্টার্জিত জয়। গত লিগে 15তম স্থান পাওয়া ম্যানচেস্টার ইউনাইটেডের বিপক্ষে রবিবার মিকেল আর্তেতার দলের জয় 1-0 গোলে। ওল্ড ট্র্যাফোর্ডে ম্যাচের 13 মিনিটে স্বাগতিক গোলরক্ষকের ভুলের সুযোগ কাজে লাগিয়ে গোলটি করেন ইতালিয়ান ডিফেন্ডার রিকার্দো কালাফিওরি। লিভারপুলের সঙ্গে যৌথভাবে রেকর্ড 20 বারের লিগ চ্যাম্পিয়ন ইউনাইটেড এ ম্যাচে প্রায় 62% সময় পজিশন ধরে রেখে গোলের জন্য 22টি শট নিয়ে তার 7টি লক্ষ্যে রাখে। আর্সেনালের 9 শটের 3টি লক্ষ্যে ছিল। গত মৌসুমের শেষ দিকে ঘুরে দাঁড়িয়ে লিগ টেবিলে 4র্থ স্থান পাওয়া চেলসির হতাশা কাটেনি শুরুর ম্যাচে। রবিবার ঘরের মাঠে ক্রিস্টাল প্যালেসের বিপক্ষে গোলশূন্য ড্র করে এনজো মারেস্কার দল। ফিফা ক্লাব বিশ্বকাপ চ্যাম্পিয়ন চেলসির কপাল ভালো, ম্যাচের 13 মিনিটে প্যালেসের ফ্রিকিক থেকে করা গোলটি রেফারি বাতিল করে দেন। ফ্রিকিক নেওয়ার সময় চেলসির রক্ষণ দেয়ালের অনেক কাছে ছিলেন প্যালেসের সেন্টার ব্যাক মার্ক গুয়েহি। স্প্যানিশ লা লিগা শুক্রবার শুরু হলেও ডিফেন্ডিং চ্যাম্পিয়ন বার্সেলোনা মাঠে নামে পরের দিন শনিবার। গত লিগে 10ম স্থান পাওয়া মায়োর্কার মাঠে অনেক গোল মিস করে 3-0 জয় পায় হ্যান্সি ফ্লিকের দল। গত মৌসুমে লা লিগার সঙ্গে স্প্যানিশ কোপা দেল রে ও সুপার কাপ জেতা কাতালান জায়ান্টদের পক্ষে আক্রমণ ভাগের 3 তারকা রাফিনিয়া, ফেররান তরেস ও লামিনে ইয়ামাল সবাই গোল পেয়েছেন। গৌরবের 10 নম্বর জার্সি গায়ে দলের নতুন সেন্সেশন 18 বছরের ইয়ামালের বাঁ পায়ের ট্রেডমার্ক শটে গোল বাড়তি মাত্রা যোগ করে বার্সার আনন্দে। স্প্যানিশ ফুটবলে রিয়াল মাদ্রিদ ও বার্সেলোনার একচ্ছত্র আধিপত্যে চ্যালেঞ্জ জানাতে পারা অ্যাটলেটিকো মাদ্রিদের শুরুটা হয়েছে লা লিগায় হার দিয়ে। গত মৌসুমে 3য় স্থান নিয়ে লিগ শেষ করা দিয়েগো সিমেওনের দলকে রবিবার ঘরের মাঠে 2-1 গোলে হারিয়ে দেয় এসপানিওল। প্রথমার্ধে আর্জেন্টাইন ফরোয়ার্ড জুলিয়ান আলভারেসের গোলে লিড পাওয়া অ্যাটলেটিকো দ্বিতীয়ার্ধে 2 গোল হজম করে হারের হতাশায় মাঠ ছাড়ে। ফরাসি ফুটবলে শক্তির বিচারে পিএসজির ধারে কাছে নেই কোনো দল, তাই লিগ ওয়ানে রেকর্ড 13 বারের চ্যাম্পিয়ন ক্লাবটি টানা 4 বার জিতেছে শিরোপা। লুইস এনরিকের কোচিংয়ে এক ঝাঁক তরুণ খেলোয়াড় নিয়ে প্যারিসের ক্লাবটি গত মৌসুমে প্রথমবার জিতেছে ইউরোপ সেরা চ্যাম্পিয়ন্স ট্রফি। তবে ফিফা ক্লাব বিশ্বকাপের ফাইনালে তাদেরকে মুদ্রার উল্টো পিঠ দেখিয়ে দেয় চেলসি 4-0 জয়ে। রবিবার লিগের প্রথম ম্যাচে নান্তেসের বিপক্ষে জয় তাদের একমাত্র গোলে। 67 মিনিটে দলকে কাঙ্ক্ষিত গোলটি পাইয়ে দেন 25 বছরের পর্তুগিজ মিডফিল্ডার ভিতিনহা। শহীদ খান, বাংলা ভিশন স্পোর্টস ডেস্ক। ফুটবলে ব্রাজিলের সাথে এক দুঃস্বপ্ন জড়িয়ে আছে। বিশ্বকাপে নিজেদের মাটিতে জার্মানির কাছে 7 গোলে পরাজয়, যা ফুটবলে 7 আপ হিসেবে চিহ্নিত। ওই ম্যাচে ইনজুরির কারণে খেলেননি নেইমার, তাই সেই লজ্জার হাত থেকে বেঁচে গেছেন ব্রাজিলের গোল মেশিন। কিন্তু রবিবার রাতে নিজের ক্যারিয়ারে সবচেয়ে বড় লজ্জায় ডুবেছেন নেইমার। ব্রাজিলিয়ান সিরিয়াতে ভাস্কো দা গামার কাছে 6-0 গোলে বিপর্যস্ত হয়েছে দ্য গ্রেট পেলে ও নেইমারের দল সান্তোস। এমন পরাজয়ে কান্নায় ভেঙে পড়েন এবং দর্শকদের কাছে ক্ষমা চেয়েছেন নেইমার। ম্যাচে সবার চোখ ছিল দুই দলের
দুই তারকা নেইমার ও কুতিনহোর দিকে। সান্তোসের নেইমার ও ভাস্কো দা গামার কুতিনহো। জাতীয় দলের দুই সতীর্থর লড়াই, দুইজনেরই জাতীয় দলে ফেরার লড়াই। যে যুদ্ধে নেইমারকে ক্লিন সুইপ করলেন কুতিনহো, নিজে করেছেন 2 গোল, তার দল ভাস্কো জয় পেয়েছে 6-0 গোলে। এমন পরাজয়ের পর আবেগ সামাল দিতে পারেননি নেইমার, মাঠেই কান্নায় ভেঙে পড়েন তিনি। এমন অসহায় আত্মসমর্পণ এর আগে করতে হয়নি ব্রাজিলের হয়ে সর্বোচ্চ গোলদাতাকে। এর আগে নেইমারের সবচেয়ে বড় পরাজয় ছিল 4-0 ব্যবধানে। একবার এই সান্তোসের হয়ে ক্লাব বিশ্বকাপে, সেই পরাজয়ের প্রতিপক্ষ বার্সেলোনাতেই নাম লেখান নেইমার। পরের বার সেই বার্সেলোনার হয়ে 4-0 গোলে হেরেছেন পিএসজির বিপক্ষে। মজার বিষয় হলো এবারও নেইমার ক্লাব ফুটবলের রেকর্ড ট্রান্সফার করে বেড়েছেন সেই পিএসজিতে। সান্তোসের এমন পরাজয়ের দিনে ভক্ত সমর্থকদের কাছে ক্ষমা চেয়েছেন ব্রাজিলের সুপারস্টার। তার মতে এমন পরাজয় হতাশার। আমি লজ্জিত, আমাদের পারফরমেন্সে আমি সম্পূর্ণ হতাশ। সমর্থকদের প্রতিবাদের পুরোপুরি অধিকার আছে, অবশ্যই সহিংসতা পরিহার করে। তারা যদি গালি দেয় বা অপমান করে সেটারও অধিকার তাদের আছে। এটা চরম লজ্জার অনুভূতি। জীবনে কখনো এমনটা হয়নি, দুর্ভাগ্যবশত এবার হলো। কান্না এসেছিল রাগ থেকে, যা ঘটেছে সবকিছুর জন্য। দুর্ভাগ্যবশত আমি সব দিক দিয়ে সাহায্য করতে পারি না। যাই হোক, পুরো ব্যাপারটাই ছিল একেবারে বাজে, এটাই বাস্তবতা। নেইমারের ঠিক বিপরীত অবস্থানে কুতিনহো। দলের 6 গোলের 2টি এসেছে তার পা থেকে, যদিও এটি তার ক্যারিয়ারের সবচেয়ে বড় জয় নয়। এর আগে বায়ার্ন মিউনিখের হয়ে বার্সেলোনার বিপক্ষে 8-2 গোলের জয় আছে কুতিনহোর। সেই ম্যাচে আছে তার 2টি গোল। এখানেও মজার বিষয়, সেবার কুতিনহো কাগজে কলমে ছিলেন বার্সার ফুটবলার, ধারে খেলতে গিয়েছিলেন বায়ার্নে। এমন পরাজয়ে দ্রুতই অ্যাকশনে গেছে সান্তোস, বরখাস্ত করেছে দলের কোচ ক্লেবার হাভিয়েরকে। মনির হোসেন খান, বাংলা ভিশন স্পোর্টস ডেস্ক। দর্শক, এই ছিল আজকের স্পোর্টস বুলেটিনে। এতক্ষণ সাথে থাকায় অসংখ্য ধন্যবাদ। আগামীতে দেখা হবে, সেই পর্যন্ত আল্লাহ হাফেজ।